লীলা পাবলিকেশনের আপার প্রাইমারি টেটের অঙ্কের আজকে আমরা সলভ করব লসাগু ও গসাগু চ্যাপ্টার। ঠিক আছে, আমরা অলরেডি দুটো চ্যাপ্টার সলভ করে ফেলেছি। আজকে লসাগু এবং গসাগু কী কী অঙ্ক আছে প্রথমে দেখে নাও। 10টা অঙ্ক সলভ করবো আজকে। ঠিক আছে, 1 থেকে দেখে নাও, 1 থেকে 5। ওকে, 10টা অঙ্ক তোমরা আগে প্রথমে সলভ করো, তারপরে কে কটা পারলে বলবে কমেন্টে। ঠিক আছে, তারপর চলে এসো সলিউশন দেখতে। ওকে, দেখো একেরটা কী বলেছে, একের অঙ্কটা পড়ো। এক বলেছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 252 এবং গসাগু দেওয়া আছে 14। একটি সংখ্যা 28, তাহলে অন্য সংখ্যাটি 28 অপেক্ষা কত শতাংশ বেশি। ঠিক আছে, একটুখানি ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আমরা সিম্পল নেমে যাব। দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা হবে কত লিখে ফেলো। অতএব অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু, তাই তো? গসাগু হচ্ছে বাই একটা সংখ্যা। ঠিক আছে, এটা আমরা জানি, লসাগু গুণ গসাগু বাই একটা সংখ্যা। আচ্ছা, এটা কাটাকুটি করো, 2 126, তাহলে একটা হলো 126। ঠিক আছে, আচ্ছা, একটা 28, একটা 126। এবার বলেছে 28 থেকে 126 কত শতাংশ বেশি। তাহলে কত বেশি আগে দেখে নিই। 28 বাদ দাও, দেখো বাদ হচ্ছে 98। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেশি কত হবে, অতএব বেশি হবে সমান, দেখো উপরে হবে বেশিটা আর নিচে হবে কার থেকে বেশি সেটা ইন্টু 100, এত %। বোঝা গেল? উপরে বেশি, দেখো বিয়োগ করেছি সেটা বেশি। কাটাকুটি করো, 100 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 14, 7 7 14 98 হয়, তাই তো? হ্যাঁ, 350%। ঠিক আছে, একেরটা হলো 350%। 2 বড়, দুটি সংখ্যার গসাগু 48, একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি হতে পারে না কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছো অঙ্কটা? দেখো দুটি সংখ্যার গসাগু দিয়ে আছে 48 আর একটি সংখ্যা 12 হলে অপরটা কত হতে পারে না। দেখো অপশনগুলো দেখো ভালো করে আগে। দেখো 2-এর অঙ্কটা মনে হচ্ছে ভুল আছে, এখানে গসাগু বলা আছে 48 আর একটা সংখ্যা 12, কিন্তু আমরা তো জানি সংখ্যার থেকে তার গসাগু ছোট হয়, তাহলে অঙ্কটা হচ্ছে না। ঠিক আছে, হয়তো লসাগু হতো। যাই হোক, এটা আমি বাদ দিলাম। 3 দেখো, 3 কী বলছে, দুটি সংখ্যার গসাগু 110 এবং সেগুলির গুণফল হলো এত। আচ্ছা, গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে দুটো সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু বেরিয়ে যাবে। করে ফেলো, তাহলে হচ্ছে লসাগু সমান, আচ্ছা গুণফল কত আছে দেখো, গুণফল আছে 2 9 0 4 0 0। আচ্ছা, এটা হচ্ছে 2 9 0 4 0 0, এটা আছে দুটো সংখ্যার গুণফল। তা আর গসাগু দেওয়া আছে 110 বাই 1 0 1 1 0। কাটাকুটি করো, এটা হয়ে যাবে। দেখো 0 0, দেখো তো 11 দিয়ে কাটে কিনা, 11 দিয়ে কাটে কিনা দেখো। আচ্ছা দেখো, 11 দুগারে 22, তাহলে 7 নামলে 70, 6 গেল 4 264, 2 6 আর 0 আছে। দেখো লসাগু হয়ে গেলো 2 6 4 0। ওকে, হ্যাঁ অপশন তাই আছে। 3-এরটা হয়ে গেলো, এবার 4-এরটা দেখো। দেখো তারপরে এটা কি আছে, গসাগু অফ, এইভাবে লিখে গসাগু। ঠিক আছে, গসাগু অফ কত 108,36 সমান দিয়ে আছে গসাগু অফ কত x72। আচ্ছা, এটা দেওয়া আছে, তাহলে এক্সের ক্ষুদ্রতম সম্ভাব্য মান। ওকে, দেখো 108 আর 36-এর গসাগু কত হয়, 36 হয়, তাহলে এই পাশটা হয়ে গেল 36। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে কত বসাবো যাতে করে এই দুটো সংখ্যার গসাগু হয় 36। এবার অপশন দেখো কি আছে, অপশন আছে 12 72 24 36। 12 72 24 36, কোনটা বসালে এখানে 36 আসবে বলো?
দেখো যদি 12 বসাই তাহলে 12 হবে, 24 বসালে 24 হবে, 72 বসালে 72 হয়ে যাবে, আর 36 বসালে 36 হবে। দেখো 36, তাহলে হচ্ছে এখানে হচ্ছে গসাগু অফ 36 72, অপশন হচ্ছে 36, তাহলে x সমান হচ্ছে 36। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা 4 হলো। 5 দেখো কি বলছে, তারপর এটা বলেছে দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল দেওয়া আছে 270, একটি সংখ্যা 18, অপরটি কত? একই নিয়মে করব, এটা উল্টো নিয়ম। ঠিক আছে, অপরটি সূত্র হয় কি, অপরটি সমান লসাগু গুণ গসাগু। দেখো দুটোর গুণফল দেওয়া আছে 270 বাই একটি সংখ্যা দেওয়া আছে 18। ঠিক আছে, এটাও হয়। তাহলে উপরে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা এর সলভ করলে অপর সংখ্যাটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করো, 9 দিয়ে কাটো, 9 দুগুণ 18, 30, 2 দিয়ে কাটো 15, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 15। ঠিক আছে, 6টা হয়ে গেল 15। 7 পড়ো, 7 কী বলেছে? আচ্ছা 7 বলেছে, দেখো অঙ্ক বলেছে, দেখো এই দুটো টার্ম দেওয়া আছে, এদের গসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা গসাগু নির্ণয় করার নিয়ম কি? গসাগু করার নিয়ম হচ্ছে আগে কমন দেখবো, কমন কী কী আছে। দেখো এখানে 2 2 কটা আছে পরে দেখছি, 2 2 জায়গাতেই আছে, এখানে 4টে 2, এখানে 2টো 2, তাহলে গসাগু করে সবচেয়ে কমটা নেব, তা 2টো 2 কম, তাহলে 2 টু দি পাওয়ার 2। ওকে, এবার 3 দেখো, 3 2 জায়গাতে আছে, 4টে 6টা, কমটা নেব 3 টু দি পাওয়ার 4। আচ্ছা 5 দেখো, এখানে 3টে 5, এখানে 5টা 5, কমটা নেব এইটা। ওকে, 7 দেখো 2 জায়গাতে নেই, তার জন্য 7 নেব না। গসাগু বার করতে হলে 2 জায়গাতে থাকতে হবে, কমটা নিতে হবে। ওকে, আর লসাগুর ক্ষেত্রে উল্টোটা, কমপক্ষে 1 জায়গায় থাকলেই হবে, আর 2 জায়গায় যদি থাকে একবার নিয়ে ম্যাক্সিমামটা নেব, সবচেয়ে বেশিটা নেব। ওকে, এটাই অ্যান্সার, দেখো তাই আছে। ওকে, এটাই আছে। ঠিক আছে, ওকে 6 হলো না, 6 না 7 হলো এটা, তাই না? 7, আচ্ছা এটা 7 করে ফেলেছি আগে, 6টা পরে করছি। অঙ্কটা ভালো অঙ্ক, দেখে নিও ভালো করে। দেখো তারপরের 6টা স্কিপ করে গেছিলাম, 6টা দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32 এবং তাদের পার্থক্য হচ্ছে 4। ঠিক আছে, তবে সংখ্যা দুটির যোগফল কত? এই অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো, এটা নতুন অঙ্ক। আচ্ছা দেখো আমি ধরে নেব সংখ্যা দুটো হচ্ছে x, y। ওকে, এবার কী দেওয়া আছে? দেখো দেওয়া আছে পার্থক্য, মানে x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 4, আর দেওয়া আছে লসাগু আর গসাগুর গুণফল 32। আচ্ছা এবার আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফল সমান সমান সংখ্যা দুটোর গুণফল, তার মানে x গুণ y, এইটাই হবে লসাগু আর গসাগুর গুণফল, দ্যাট ইজ 32। আচ্ছা এবার চেয়েছে কি x প্লাস ওয়াই চেয়েছে, আমি x প্লাস ওয়াই হোল স্কোয়ারটাকে বার করি। ঠিক আছে, দেখো এই সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মনে আছে এই সূত্র অ্যাপ্লাই করে দিলাম। 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 32, 16 প্লাস 4 32 কত? 4 দোকানে 8, 128, তাহলে হচ্ছে 144। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে 144, অতএব যোগফল হবে কত? দেখো যোগফল হবে, রুট করে দাও 12। ঠিক আছে, তাহলে বিয়োগফল হচ্ছিল 4, যোগফল হচ্ছে 12। অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে নাও। 6টা হলো, এবার 8। এবার 8এরটা দেখো, 8 বলেছে যে সর্বোচ্চ সংখ্যা দ্বারা 155 ও 307কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 অবশিষ্ট থাকে। আচ্ছা এই অঙ্ক কীভাবে করি? দেখো 155 থেকে 5 অবশিষ্ট, মানে 5 বিয়োগ করে দাও, কত? 150, আর 307 থেকে 7 অবশিষ্ট মানে 300, দিয়ে এই দুটোর গসাগু করতে হয়, এটা হচ্ছে অঙ্ক। তাহলে 150 আর 300 গসাগু করো, গসাগু কত হবে? দেখো 150 দিয়ে দাও, একেবারে দিয়ে দাও, 1 2 দেখা যাচ্ছে না, গসাগু হচ্ছে 150, অ্যান্সার হচ্ছে 150। ঠিক আছে, এটা অ্যান্সার, বুঝতে পারো? দেখো 9এর অঙ্কটা বলেছে 36/75, 48/50 আর 72/30 এদের গসাগু। আচ্ছা গসাগুর নিয়ম মনে রাখো, যখন ভগ্নাংশের গসাগু হবে তখন লিখবো এইভাবে, গসাগু সমান দেওয়া এই স্টেপ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তখন লবগুলোর গসাগু, দেখো যেটা চাইবে তখন লবগুলোর গসাগু বাই হরগুলোর উল্টোটা, এটা লসাগু হবে। বুঝতে পারলে? যেটা চাইবে লবগুলো সেটা, হরগুলোর উল্টোটা। দেখো লবগুলোর গসাগু করো, 36 48 72 গসাগু করো, দেখো 12 হবে, তাই না? 12 দিয়ে সবাইকে ভাগ যায়,
3 12 36, 4 12 48, আর হচ্ছে 6 12 72। আর যাচ্ছে না, আর যাবে না, তাহলে 12 আর হরগুলো লসাগু। দেখো লসাগু করেছি আমি এখানে, এটা 150 হচ্ছে, তাহলে 12/150, ঠিক আছে। কাটাকুটি এখানে করেনি, অপশন এটাই আছে, এটা করে দেবা। কাটাকুটি যদি অপশনে থাকে অপশন করে দেবা। ওকে, 10-এরটা সেম অঙ্ক, টুকে নাও। দেখো 10-এর অঙ্কটা সেম অঙ্ক, এখানে বলেছে 17/31, 34/62 আর 48/93, এগুলোর লসাগু। লসাগু এলসিএম মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, লোয়েস্ট কমন ফ্যাক্টর, লোয়েস্ট কমন ফ্যাক্টর। একই নিয়ম, আমি যেটা বলেছিলাম লসাগু বললে লবগুলো সেটা, লবগুলো লসাগু, আর হরের উল্টোটা গসাগু। 17, 34, 48-এর লসাগু দেখো এখানে করেছি, হচ্ছে 816, আর এই হরগুলোর গসাগু 31, 62, 93। দেখো 31 দিয়ে যাচ্ছে, আর যাচ্ছে না, 31, এটাই অ্যান্সার, ঠিক আছে। 10-এরটা হলো 10টার মধ্যে একটা অঙ্ক একটু ভুল ছিল, বাকি অঙ্কগুলো সুন্দর। আর এখানে একটা অঙ্ক সুন্দর ছিল, 6-এরটা অঙ্ক সুন্দর, নতুন অঙ্ক ছিল, আর এই দুটো নতুন অঙ্ক, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করে নাও, পর্ব চলতে থাকো। ওকে, থ্যাংক ইউ।